আমি ভিক্ষা করে খাই। আমার মারছে, আমার সার দেয় নাই। এক মাস টাকা নিচে 3000 টাকা। কথা কইলে আমাকে ঘরের মধ্যে মনে করছে কোবাই টোবাই চলে আমার ঘর দুয়ার পর্যন্ত চলে লেগেছে। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস একটি প্রতিবেদনও প্রকাশ করে যে বাংলাদেশ ভারতীয় 5টি বিদ্যুৎ কোম্পানির কাছে $100 কোটি ঋণ রয়েছে। এই প্রভাবশালী ভারতীয় পত্রিকাটি এই বিদ্যুৎ কোম্পানির শীর্ষ নির্বাহীদের বরাত দিয়ে জানিয়েছেন যে তারা এই পর্যন্ত মুখ না খুললেও আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং চুক্তি ভঙ্গ না করে বাংলাদেশকে তারা বিদ্যুৎ সরবরাহ করেই যাচ্ছে। কিন্তু তাদের দাবি এভাবে আর কতদিন, কি হিসাব মিলছে না। খবরটি হয়তো শোনার পর আমার মতো অনেকেই সমীকরণ মেলাতে পারছেন না, এমনকি বিশ্বাসও করতে পারছেন না। তবে আসুন রাজধানীর মিরপুরের কল্যাণপুরস্থ পোড়াবস্তির বিদ্যুৎ ব্যবহারকারী এবং বিদ্যুৎ বিল পরিশোধের সমীকরণ দেখে আমরা সেই সমীকরণের সূত্রটি মিলিয়ে নেওয়ার একটু চেষ্টা করি। এই কল্যাণপুর বস্তির 3000 পরিবারের বিদ্যুৎ ব্যবহার এবং মূল্য পরিশোধের যে সমীকরণ, সেটি আসলে বিদ্যুৎ ব্যবহারের এবং মূল্য পরিশোধের সমীকরণ মিলিয়ে দিবে। এই মিটারটি কি আপনার নিজের নামে নিয়ে আসা? সাবমিটার নিজে কিনে নিয়ে আসছে। বিল কিভাবে দেন? আগে তো আপনার দিতাম হচ্ছে 20 টাকা করে, গ্যাসের মাসে যেহেতু আপনার 18 টাকা করে নিয়েছে, সামনে নাকি 15 টাকা করে নিবে। বিগত দিনে আওয়ামী লীগের লোকজন যারা মিটার চালাইছে, যেমন ওই যে পারভিন আছে, তারপর আপনার ইসলামের বউ আছে, ইসলাম আছে, তারপরে রিনা আছে, আর ওই যে শালামি আছে, তারপর আইজুল মিয়া আছে, আর হইলো আপনার আজহার, এরা মিললে নিতে আছে সম্পূর্ণ মিটারের বিল। এরা হইলো যেমন রিনা, ইসলামের বউ, এরপর আপনার কালামের বউ। দীর্ঘদিন আমরা বস্তিতে বসবাস করি। আমার কারেন্টে একটা খুবই ঝামেলা ছিল। একটা বাণিজ্যিক মিটার না, প্রতি ঘর থেকে 4000 টাকা করে নিছে। আমি একজন ভাড়াইতে, আমি রুম ছেড়ে দিয়ে অন্য রুমে গেছি। আমার বাড়িওয়ালা বলছে আমি মিটার লাগাবো না, তুমি রুম ছেড়ে দাও গা। আমি রুম ছেড়ে অন্য রুমে গেছি, তারপরও আমার কাছে 1000 টাকা বেশি নিছে, কইছে দিয়েই যাইতে হইব। আমার রুম হয়েছে মোট 5টা আর হয়েছে 14টা, সব 2000 করে টাকা দিছি। আর এক রুম করে দিলে দিছি, ফ্রিজ বিলে বাতি 1000 আর 2 রুম নিচে 5000 5000 করে দিছি। স্থানীয় বস্তিবাসীদের দাবি, গত 1 মাসেই এসব অবৈধ বিদ্যুৎ ব্যবসায়ীরা বিদ্যুৎ বিলের নামে 30 থেকে 35 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। হ্যাঁ, এটাই সত্য। আমিও শুনছি 30-35 লক্ষ টাকা লয়ে নিয়েছে। সন্ধ্যা সিজন টাকা নিছে, প্রত্যেকটা বস্তিতে টাকা নিল 30 লাখ টাকা। এই 30 লক্ষ টাকা কারা নিল আসলে? যারা আগের বিদ্যুৎ কমিটির লোক ছিল হেরা নিছে। তো আজহার আছে, মরিয়ম আছে, তারপরে যে মল্লিক আছে, রিনা আছে, এরা সবাই মিলে টাকা নিছে। আপনি কার কাছ থেকে জানলেন? এই বস্তি সবাই কইতাছে। কিন্তু পক্ষান্তরে আমরা শুনেছি যে একটি মিটারের বিদ্যুৎ বিলের বকেয়া বাবদি 32 লক্ষ টাকার বিল বকেয়া রয়েছে। আগের যারা ছিল, আওয়ামী লীগের লোকজন যারা ছিল, তারাই মিটার চালাইতে চায়। কিন্তু তাদেরকে আমরা বলছি তোমাদেরকে মিটার দেওয়া হবে না, কেননা বিদ্যুৎ অফিসে তোমরা অফিসার করে মারধর করছো। এখানে মিটার নামায় নিতে আসছে, প্রিপেড মিটার দিবে তারা, এটা তারা মানতেই রাজি না। প্রিপেড মিটার তারা চালাবে না, অফিসাররা মারধর করছে। এই জন্য 32 লক্ষ টাকা একটা বিল করে দিয়েছে এখানে। এখন এই যে টাকাগুলি, এই যে সাধারণ জনগণের মাথার উপরে এই টাকাগুলি যাইতেছে। রিনা খান এবং তার গ্রুপ, তার উত্তরসূরিরা অনেক শক্তিশালী। এই বস্তিতে কমার্শিয়াল মিটার দিয়ে সে একটা তার স্বর্গরাজ্য তৈরি করেছিল। 1 তারিখ হইতে 3 তারিখের ভিতরে কারেন্ট বিল ডিমান্ড দেওয়া হয়েছে। এক ঘরে কারেন্ট বিল কি 2500 টাকা কোনো জায়গায় ডিমান্ড আছে? আমার ঘরে 2 তারিখে আমি টিভি বিক্রি করে আমি 2000-3000 টাকা আমি কারেন্ট বিল দিছি। আমি ভিক্ষা করে খাই। এক মাস টাকা নিচে 3000 টাকা কারেন্ট বিল তো আগে নিচে। তবে আমরা সহ্য করতে পারি না, আর আমরা শান্তি চাই। মিটারের বিষয়টা এমনিতে মনে করেন যে বাসা বাড়িতে আপনার মিটার হচ্ছে আপনার 8 থেকে 9 টাকা বিদ্যুৎ বিল, কিন্তু ওনারা আমাদের কাছ থেকে নিচে 20 টাকা। এই যে 20 টাকা নিচে, তারপরেও কি 1000 টাকা করে ওনারা প্রত্যেক রুমে থেকে নিচে। তাতে করে দেখা গেছে যে লক্ষ লক্ষ টাকা উনি বাণিজ্য করেন। এই যে টাকাগুলো কেন, কি কারণে দেওয়া লাগতেছে, এই জবাবটা ওনার কাছে চাওয়া যায়নি। এই টাকাটা যদি সম্ভব হয় আইনের মাধ্যমে যার যার টাকা তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি বস্তিবাসীর পক্ষ থেকে। বিদ্যুতের বিষয়টা যারা বলছি, যারা 15 টাকা বিল ছিল, 20 টাকা 22 টাকা নিয়েছেন, তারা সবাই একটা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিল। দীর্ঘদিন যারা ভুল করেছে তারা ভুল বুঝতে পেরেছে। তারা যে হিসাবটা আমাদেরকে দিয়েছেন, তাদের প্রতি আমরা এখন কোনো ক্ষোভ দুঃখ রেখে লাভ নাই। কল্যাণপুর পোড়াবস্তিতে 4টা মিটার, আমরা 6 ভাই। আমার এক ভাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তার নাম ফয়সাল। আমার ভাই যে রিপনের কথা বললেন, রিপন কোনো আওয়ামী লীগের সাথে জড়িত না। দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে আপনারা ধরে
এখানে প্রশাসনিক ভাইরা আছে, এখানে আমাদের সেনাবাহিনীদের নাম্বার আছে, র্যাব অফিসাররা কর্মরত আছেন, তাদেরকে আপনারা হ্যান্ডওভার করে দিবেন। এই বস্তিতে বসবাসকারী 3000 পরিবারের একটাই দাবি, তারা এই অবৈধ বিদ্যুৎ ব্যবসায়ীদের চাঁদাবাজি থেকে রেহাই চান এবং সেই সাথে তারা তাদের প্রাপ্য টাকা ফেরতও চান তারা। রাজু আহমেদ, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।